ডিজিটাল নোম্যাড বিষয়টা কি? ওয়ার্ক পারমিটে দেশের বাইরে যেতে পারছে না বা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে পারছে না। রেসিডেন্সি কত দিন নাগাদ পাবো? না, মিনিমাম 2 ইয়ার্স। মজার ব্যাপার হচ্ছে আপনি যে আমাদের 25 ইউরো প্রথম দিচ্ছেন, এইটার মধ্যেই আমরা সব কাজটা করে ফেলবো, বাকিটা দিবেন আপনি ভিসার পরে। যদি ভিসা না হয় আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটা পডকাস্টের এপিসোড নিয়ে চলে আসছি। স্টাডি অ্যাব্রোড নিয়ে আমরা সাধারণত কথা বলি। তো আজকে এমন একটা ভিসা নিয়ে আজকে কথা বলবো যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমরা সাধারণত সবাই কীভাবে জানি যে আমরা যদি বাইরে যাইতে চাই, হয় স্টুডেন্ট ভিসা নিয়ে যাই অথবা জব ভিসা নিয়ে যাই, এছাড়া ট্যুরিস্ট ভিসা। আরেকটা কিন্তু ভিসা আছে যেটার মাধ্যমে আপনি চাইলেই আপনার পছন্দের কান্ট্রিতে সেটেল হয়ে যেতে পারবেন। সেটা হচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা। আচ্ছা, নোম্যাড মানে হচ্ছে যাযাবর, আর ডিজিটাল নোম্যাড হচ্ছে ডিজিটাল যাযাবর। তো আজকে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, কিভাবে আমি কোনো ধরনের জব ভিসা ছাড়া, স্টুডেন্ট ভিসা ছাড়াও আমি আমার পছন্দের কান্ট্রিতে চলে গিয়ে ফ্যামিলি সহ সেটেল হয়ে যেতে পারবো। তো আমাদের সাথে আছেন হচ্ছে নান আদার দেন এমডি সোহাগ ভাই, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির এমডি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া, আমি ভালো আছি। তো আজকে আমরা হচ্ছে যেই বিষয়টা নিয়ে জানবো, এটা নিয়ে তো আপনার সাথে টুকটাক কথা হয়েছে, আর অনেক দিন যাবত হচ্ছে আমি এটা নিয়ে স্টাডি করার ট্রাই করছি। তো এখানে কিছু লিমিটেশন আছে, অবশ্যই কিছু প্রসিজার আছে। তো ওইটা নিয়ে হচ্ছে আপনি আজকে আমাকে বিস্তারিত বলবেন। কেউ যাক আর না যাক, আমি তো ডেফিনেটলি ট্রাই করবো। রিজিক যদি থাকে আমি তো দৌড় দিব ইনশাল্লাহ। আর আপনারা যারা যেতে চাচ্ছেন তারাও আজকের এপিসোডে আমি মনে করি যে অনেক ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন পাবেন, যা আমাদের অন্যান্য এপিসোড যেগুলো আছে সেখানেও আছে। আপনি স্টুডেন্ট ভিসা বলেন, জব ভিসা বলেন, আর ডিজিটাল নোম্যাড ভিসা বলেন, সম্পূর্ণ ইনফরমেশন আপনি আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাহলে শুরু করতেছি ভাইয়া। ভাইয়া প্লিজ প্রথমেই আমি এটা জিজ্ঞাসা করি আপনাকে, ডিজিটাল নোম্যাড ভিসা সম্পর্কে আমরা এত কম জানি কেন? এটা সম্পর্কে আমরা অ্যাওয়ার না কেন? আমরা সব ভিসা সম্পর্কে জানি, এইটা সম্পর্কে আমরা জানি না কেন আসলে? থ্যাংক ইউ ভাইয়া, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখেন, আসলে কম জানি বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনি যদি জানার চেষ্টা করেন, অনেক কিছুই কিন্তু গুগলে, অনলাইনে, ইউটিউবে আছে। তো আপনি জানার চেষ্টা করলে কিন্তু আসলে জানতে পারবেন। আমাদের দেশে যেটা হয়েছে, এটা খুব রিসেন্টলি সারা ওয়ার্ল্ডে একটা জনপ্রিয়তা লাভ করছে। আপনি যেভাবে বলছিলেন, আমি যদি একটু ক্লিয়ার করি আর একটু ডিপতে যাই, যে এইটা কাদের জন্য, মানে ডিজিটাল নোম্যাড বিষয়টা কি, বা নোম্যাড বিষয়টা কি, কারা কিভাবে কাজ করে, বা মানুষ কেন এত বেশি এটাতে অ্যাওয়ারনেস না। প্রথম কথা হচ্ছে, ডিজিটাল নোম্যাডটা তাদের জন্যই, ধরেন অনেকেই আছে ওয়ার্ক পারমিটে দেশের বাইরে যেতে পারছে না, বা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে পারছে না। অনেক কমপ্লিকেশন থাকে। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন যারা ফ্রিল্যান্সিংয়ে জব করে, একটা সময় তো আমাদের দেশে দেখবেন পরিচয় দিতে পারতো না যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি ওরেস করি, অনেক সমস্যা। সো আপনি যে এই ধরনের কাজটা করছেন, এই ধরনের কাজে কিন্তু আসলে আপনাকে কেউ হায়ার করার দরকার নেই, কারণ আপনি তো ডিজিটালি কাজ করছেন। আপনার কাছে একটা ল্যাপটপ থাকলে আপনি কাজ করতে পারছেন। সো এই কাজটাই আপনি যদি এখন দেশের বাইরে যেতে চান, আপনাকে ওয়ার্ক পারমিট দিবে কে? কেউ দিবে না। সো আপনি এই জন্যই এইটাকে এমন সুন্দর কিছু পলিসি, ওয়ার্ল্ডের 51টা দেশ এই ভিসাগুলো দিচ্ছে। কিভাবে দিচ্ছে, কেন দিচ্ছে, ডিজিটাল নোম্যাড ভিসা, এবং এটার সুবিধাটা কি, কারা যেতে পারে, কত কম খরচ। 51টা দেশে আমি যেতে পারতেছি। 51টা দেশ এই জিনিসটা দিচ্ছে। অবশ্যই আপনি 51টা দেশে যেতে পারছেন, বিষয়টা এমন না। আপনি যে কোনো একটা দেশ বেছে নিতে পারেন, সেখানে আপনি রেসিডেন্সি নিতে পারেন, পাসপোর্ট পেতে পারেন, হতে পারে ইউরোপ, ইউএসএ, কানাডা। 51টা দেশ কোনটা কোনটা আমি আসছি। ওকে প্লিজ। সো এই কাজটা হচ্ছে তাদের জন্য। অনেকেই মনে করে যে ডিজিটাল নোম্যাড ভিসাটা শুধুমাত্র মনে হয় আমি যদি ডিজিটালি কাজ করতে পারি, যে আমার কাছে যদি ওরেক্স থাকে, বা আমি যদি ইউটিউবার হই, বা আমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হই, তাহলে মনে হয় আমি এটা করতে পারবো, কাজ করি। বাট নট লাইক দ্যাট। আচ্ছা, এটা করতে পারবেন এসে আপনি যদি প্যাসিভ ইনকামার হন, অর্থাৎ আপনার ইনকাম যদি প্যাসিভ হয়, সে আপনার একটা বাড়ি আছে, আপনি বাড়ি ভাড়া পান, আপনি ঘর ভাড়া পান, দোকান ভাড়া পান, বা আপনার ইউটিউব থেকে আর্ন হচ্ছে, বা আপনার ফেসবুক থেকে আর্ন হচ্ছে, যে কোনো জায়গা থেকে আপনার যদি প্যাসিভ ইনকাম হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি নোম্যাডে আর্ন করতে পারছেন। অর্থাৎ বিষয়টা এমন প্রুফ করতে হচ্ছে। এখানে ইন্টারাপ্ট করতেছি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি যদি বাড়িওয়ালা হই, আমার মাসে, আমার তো অ্যাক্টিভ কাজ নাই, আমি ওখান থেকে পাচ্ছি। যারা ইউটিউবার আছে, যারা ফেসবুকের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের দেশে, তারাও যে ইনকামটা করে, অনেক ইনকাম করে দেখতেছি, 10 লাখ 20 লাখ, আবার অনেক একটু কমও করে, তারাও চাইলে এটা দিয়ে চলে যেতে পারতেছে। আপনি কি এটা বলতেছেন? জি, প্যাসিভ ইনকাম। গ্রেট, ওকে। প্যাসিভ ইনকামও হতে পারে, অথবা আপনি ডিজিটালি ইনকামটা করতে পারেন। আপনি যেই দেশে যাবেন, ইনকামটা সেই দেশের হওয়া যাবে না।
ও আচ্ছা, ঠিক আছে। ধরেন আমি একটু যদি শর্ট করি, অনেকেই বেশিরভাগই আমার এই এপিসোডটা নিয়ে আসার কারণে আপনার সাথে কথা বলছিলাম, হুকি স্টুডিওতে আসার কারণটা হচ্ছে এটাকে ইলাবোরেট করা, বা আমার সাথে অনেকেই যারা কাজ করছেন বা অনেকেই অফার পাচ্ছেন যে ভাইয়া আপনি তো স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে অনেক খরচ, বা আপনি তো বিজনেস ভিসা নিয়ে কাজ করেন, বিজনেস ভিসায় বিজনেস করতে গেলেও তো আমার 14,000 বা 28,000 ইউরো খরচ করতে হচ্ছে না, কিন্তু টাকাটা তো আমার থাকতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটা সুন্দর সলিউশন হচ্ছে ডিজিটাল নোম্যাড বা নোম্যাড ভিসা। এটা খুব কম খরচে খুব কম সময়ে ইউরোপে বা ইউএসএ বা কানাডাতে সেটেল হওয়া যায়। তো আমি যদি বাংলাদেশে ইনকাম করি, মনে করেন পেসিভ, ধরেন আমি বাংলাদেশে কোনো একটা এজেন্সির আন্ডারে বা কোম্পানির আন্ডারে, মানে আমি ফ্রিল্যান্স কাজ করি, সাপোজ আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করি, তো আমি 4-5টা কোম্পানির সাথে আমি ফ্রিল্যান্স বেজ কাজ করি। ধরেন আমি ফার্স্ট গ্লোবালেই ফ্রিল্যান্স কাজ করতেছি, তো আমি তার মানে আমি ইনকাম করতেছি বাংলাদেশ থেকে, বাট আমি পেসিভ, আমার অফিস করতে হচ্ছে না, অ্যাক্টিভ না। আমি চাইলে এখন এইটা দেখাই যেতে পারবো। ইয়েস, আমি ইন্টারেস্টেড। নট অনলি এখন হইতে পারে আপনি আমাদের বাংলাদেশে আপনি যেটা করতেছেন এই ইনকামটা অবশ্যই 6 মাস রিফ্লেকশন হইতে হবে ইন ইয়োর ব্যাংক। আমি ডিটেলসটাই আসতেছি, মানে প্রসিডিউরটা কিভাবে আপনি কাজ করবেন। আমি আসলে অনেক এক্সাইটেড, তো বারবার আপনাকে থামাচ্ছি। নো প্রবলেম। সো আপনি তো একটা জিনিস বুঝে গেছেন যে আপনার যে আয়টা হইতে হবে আপনি যদি কাজ নাও করেন তাহলে আয় হইতে হবে, অথবা আপনি যে কাজ করছেন সেই কাজ করার জন্য আপনার নির্দিষ্ট কোনো দেশে থাকার প্রয়োজন নেই বা নির্দিষ্ট কোনো মালিকের আন্ডারে থাকার প্রয়োজন নেই, দুইটার একটা। মানে আমি 1 নম্বর শর্ত পাইলাম হচ্ছে আমি আমার বাংলাদেশ, মানে আমি যে কোনো দেশ থেকে ইনকাম করতে পারবো, ফ্রিল্যান্স হোক, প্যাসিভ ইনকাম, এফিলিয়েট মার্কেটিং, অনেকে হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, আমার ফ্রেন্ড লিস্ট অনেকে আছে হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করে, গ্রাফিক, এর আগেও বলছি যে গ্রাফিক ডিজাইন, মানে যারা হচ্ছে অনলাইন বেস ইনকাম করে, এরা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে বেশি বা আমার সার্কেলটা। তো তারা হচ্ছে যে কোনো জায়গা থেকে ইনকাম করতে পারবে, শুধুমাত্র যেই কান্ট্রিতে যাবে সেই দেশের হইতে পারবে না। তাইলে যেই কান্ট্রিতে যাবে, ধরেন আপনি যদি লিথুনিয়াতে যেতে চাচ্ছেন, হ্যাঁ, এখন আপনি শুধুমাত্র লিথুনিয়া থেকে আয় করেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, হইতে পারে 2,000 ইউরো, 3,000 ইউরো, 5,000 ইউরো, তাহলে এই আয়টা প্রযোজ্য হবে না। এই আয়টা হইতে হবে লিথুনিয়ার বাইরে। অথবা আপনি যাইতে চাচ্ছেন ফ্রান্সে, তাহলে আমি লিথুনিয়া থেকে ইনকাম করি কিন্তু থাকলাম ফ্রান্সে, এনিওয়ান, তাহলে হবে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এটা তো গেল যারা ইনকাম করে। এবার আসি হচ্ছে যারা জেনারেল জব করে। ধরেন আমি হচ্ছে কর্পোরেটে জব করি, আমি জব ভিসা নিয়ে যেতে চাচ্ছি, পারলাম না। এরপরে হচ্ছে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছি, পারলাম না। সেক্ষেত্রে কি সলিউশন ভাইয়া? এই তো আমি যেটা বলতেছিলাম, ডি ভিসা আছে, বিজনেস ভিসা আছে, আপনার অনেক ধরনের ভিসা আছে। সো এই যে রিকোয়ারমেন্টগুলো আছে, আপনার যে কাজগুলো আছে, এই কাজগুলোর বাইরেই ডিজিটাল নোম্যাড। আমি যদি একটু আমাকে সময় দেন, জাস্ট 2 মিনিট, তাহলে মনে হয় আমার আপনার জন্য প্লাস আমার দর্শকদের জন্য অনেক হবে। এমনিও গালি খাই আমি, কারণ ভাই আমি খুব এক্সাইটেড থাকি, ঠিক আছে, আমি খুব ইন্টারেস্টেড বাইরে যাওয়ার জন্য, সেজন্য হচ্ছে এক্সাইটেড থাকি। আপনারা গালি দিন, কিছু করার নেই ভাইয়া, প্লিজ কন্টিনিউ, আর থামাবো না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো দেখেন আমি আপনার যেটা হচ্ছে আমি প্রথমে আসি কি রিকোয়ারমেন্ট লাগে। জি প্লিজ। আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার আয়টা প্যাসিভ ইনকাম হইতে হবে অথবা ডিজিটাল ইনকাম হইতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি যেটা আয় করছেন সেটা আপনার ব্যাংকে রিফ্লেকশন থাকতে হবে 6 মাসের মিনিমাম, ম্যাক্সিমাম থাকলে তো বেটার, 6 মাসটা আপনাকে দিতে হয়। সো এই দুইটা হচ্ছে প্রধান শর্ত। এই প্রধান শর্তের পর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। অ্যামাউন্টটা কত ইনকাম বলছি আমি আসছি, একটু যদি কোশ্চেন করেন, আপনার যত কোশ্চেন আছে রেখে দেন, কোনো সমস্যা নাই, আইল ক্লিয়ার ইউ। সো আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা থাকতে হবে, আপনার অ্যাকোমোডেশন ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ আপনি যে দেশে গিয়ে থাকবেন একটা অ্যাকোমোডেশন করতে হবে, লাইক স্টুডেন্ট ভিসার মতোই আগে অ্যাকোমোডেশনটা দেখাইতে হয়। এরপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স লাগবে। এই কটা হচ্ছে আপনার ইলিজিবল পয়েন্ট, অন্য কোনো ইলিজিবল পয়েন্ট আপনার দরকার নেই। এবার আসেন আপনি কোন দেশে যাবেন, কোন দেশে যাইতে চান। দেখেন 51টা দেশের জন্য ইনকাম পলিসিটা প্রায় সেম, বাট আপনার মিনিমাম ইনকাম হচ্ছে 2,000 ইউরোপের জন্য আমি বলছি, মিনিমাম ইনকাম 2,000 ইউরো থেকে 3,000 ইউরোর মধ্যে। অর্থাৎ আপনি যদি বাড়ি ভাড়া পান, আপনার বাড়ি ভাড়াটা যেন মিনিমাম 2,000 বা 2,500 বা 3,000 ইউরো হয়। ধরেন 2,000 ইউরো মানে 140 এখন মার্কেটে চলছে, বা 135 বা 40, এই ইনকামটা আমার রিফ্লেকশন করতে হবে ইন ইয়োর ব্যাংক। তার মানে 2 লাখ, মানে যদি বাংলা টাকা হিসাব করি তাহলে কত আসে ভাইয়া? 2,000 ইউরো 135 দিয়ে গুণ দিলে প্রায় কত, আপনার প্রায় 3 লাখ টাকার মতো কাছাকাছি, 3 লাখ টাকা একটু কম। তো এটা অনেকেই দেখেন, কেউ দোকান ভাড়া পায়, কেউ বাড়ি ভাড়া পায়, অথবা আপনার ফেসবুক থেকে এই আয়টা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন করে পার মান্থ।
পার মান্থ আমার 3 লাখ টাকা ইনকাম থাকতে হবে এবং সেটা লাস্ট 6 মান্থ মিনিমাম, বিকজ আপনি যখন ভিসা ফেস করতে যাবেন তখন এই অ্যামাউন্টটা আপনাকে শো করতে হবে, ঠিক আছে, বা এই ব্যাংক স্টেটমেন্টটা সে দিবে। সো আপনাকে আপনি যদি ধরেন, আমি ধরে নিলাম আপনি একজন বাড়িওয়ালা, তাহলে অবশ্যই আপনার একটা বাড়ির ডিড আছে, মানে আপনি যে জায়গার মালিক, খাজনা দিচ্ছেন, খারিজ দিচ্ছেন, এবং আপনার ভাড়াটিয়ার সাথে একটা ডিড আছে এবং সে আপনার টাকাটা আপনার ব্যাংকে দিচ্ছে। সো এটা অডিট কমপ্লিট করে আপনি এটা প্রুফ করতে পারছেন। অথবা আপনি যদি ইনকাম আর ইউটিউব থেকে ইনকাম করেন, সো ইউটিউবের আপনার স্টেটমেন্ট আছে, আপনার ব্যাংক স্টেটমেন্টে সেটা রিফ্লেকশন করছে, ওরাও ট্যাক্স কেটে নিচ্ছে, আপনার ইনকাম ট্যাক্স যেটা আছে সেটাতে আপনার রিফ্লেকশন করছে, সেটাও আপনি শো করতে পারেন। এক কথায় হচ্ছে আপনার ইনকামটা আপনাকে কনফার্ম করতে হবে আপনার ব্যাংক রিফ্লেকশনে যে আপনি এটা ডিজিটাল ইনকাম করছেন অথবা আপনি প্যাসিভ ইনকাম করছেন, দেন ইউ আর ফার্স্ট এলিজেবল পয়েন্ট। সো বাকি যেগুলো আছে এগুলো তো আপনার খুবই সামান্য ব্যাপার, বা এটা আপনি চাইলেই পাচ্ছেন। পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ইন্স্যুরেন্স, আপনি অ্যাকোমোডেশন করা, ইটস নট এ বিগ ডিল। এইগুলো করার পরে, এই জিনিসগুলো নেওয়ার পর আপনি যেই দেশে যাইতে চাচ্ছেন সেই দেশের রিকোয়ারমেন্টটা কী, কারণ সেই দেশের রিকোয়ারমেন্ট হতে পারে 2000 ইউরো বা 2500 ইউরো বা 3000 ইউরো। সেই রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করলেন, এরপর হচ্ছে সেই দেশে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে। আপনি আবেদন করার পর আবেদনটা যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, দেন আপনি লোকালি যেখানে আছেন, ধরেন আপনি ঢাকায় আছেন, বাংলাদেশে আছেন, তো বাংলাদেশের যে ভিএফএস আছে বা এমবাসি আছে সেখানে আপনার আবেদনটা জমা দিতে হবে। আবেদন জমা দিলে উইদিন 3 to 4 মান্থসের মধ্যে আপনার টোটাল রেজাল্টটা চলে আসে ন্যাচারালি। আমি 3 to 1 মান্থ কিন্তু আপনি আবেদন করার পরে, আমি শুরু থেকে সবগুলো বলছি। সো এখানে আবেদন করার পর ন্যাচারালি 21 দিন সময় নেয় আপনার পজিটিভ বা নেগেটিভ অ্যান্সার আসার জন্য। নেগেটিভ কেন বলছি, যে আপনি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন যদি ফেক হয় তাহলে অবশ্যই আপনার নেগেটিভ আসবে, আর যদি আপনার এটা সব পজিটিভ থাকে অবশ্যই আপনার পজিটিভ অ্যান্সার আসবে, বা আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এরপর আপনাকে ভিসা দিয়ে দিল, আপনি যখন ভিসা পেয়ে গেলেন তখন আপনি চলে যাবেন আপনার নির্দিষ্ট কান্ট্রিতে। আমি ধরে নিলাম আপনি মাল্টা যাচ্ছেন বা স্পেন যাচ্ছেন, গ্রিস যাচ্ছেন। আমি 3টা দেশের কথা কেন বলছি, দেখেন সবচেয়ে ভালো হয় আপনি যেই দেশে অবস্থান করছেন বা যেই কান্ট্রিতে, যেই শহরে অবস্থান করছেন সেখানে কাছাকাছি ভিএফএসে যেই দেশ এটা অ্যালাউ করে সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার খরচটা কমে যায়। অর্থাৎ আর আপনাকে ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে না, বা যে সকল ভিএফএস বা এমবাসি বাংলাদেশে নাই সেটার জন্য আপনার অন্য যে কান্ট্রিতে যাওয়ার দরকার নেই, বাংলাদেশ থেকে আপনি ভিসাটা রিসিভ করে ফেলেন। যদি আমাদের অডিয়েন্স যদি কেউ বাংলাদেশে নাই বর্তমানে, সে মনে করেন দুবাই আছে, সে তার এরকম একটা কোনো ইনকাম আছে, যেমন যারা হচ্ছে আমাদের মিডল ইস্ট কান্ট্রিতে থাকে বা অন্য কোনো কান্ট্রিতে থাকে, তাদেরও কিন্তু এখন অনেকেরই পেসিভ ইনকাম থাকে। আচ্ছা, হ্যাঁ, এখন সে যদি অনেক ধরনের আছে, এরকম ধরেন সে আছে দুবাইতে, বাংলাদেশে তার এফডিআর করা আছে, বাংলাদেশের এফডিআর থেকে তার টাকা আসতেছে, বা দুবাইতে এফডিআর করা আছে, বা বাংলাদেশ থেকে সে বাসা ভাড়া পায়, বাইরেও সে বিজনেস করতেছে, বা তার ছেলে বা মেয়ে বা সে নিজেও দেখা যায় দুবাইতে কাজ করছে বা দুবাইতে বসে প্যাসিভ ইনকাম করছে। আমাদের সার্কেলের অনেকেই আছে, অ্যামাজন করছে, অ্যামাজন থেকে আর্ন করছে, অ্যামাজনে শুধু ইনভেস্ট করে রাখছে, ইনভেস্ট থেকে আসতেছে এবং 6 মাস রিফ্লেকশন করছে। অনেক ধরনের আয় আছে এখন। আমরা তো ডিজিটাল জবটা আমরা করোনার কারণে দেখছি যে ওয়ার্ক অ্যাট হোম অনেক বিষয়গুলো করে উঠছে। সো সে যদি দুবাই থেকে আবেদন করতে চায়, সে যদি বাইরের ওয়ার্ল্ডের যেখানে থেকে আবেদন করুক, সেখানে ভিএফএস যদি অ্যালাউ করে বলতে অবশ্যই অ্যালাউ করে, তার পছন্দ কান্ট্রিতে সেইটা ফাইলটা জমা দিব, ওখান থেকে ভিসা হলে ওখান থেকেও চলে যেতে পারে। যদি বাইরে থেকে চায় যে ভাইয়া আমি অমুক কান্ট্রিতে আছি, আমি ফার্স্ট গ্লোবালের মাধ্যমে কাজটা করতে চাচ্ছি, তাহলে হচ্ছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করলেই এটা কোনো সমস্যা নেই, তাকে দেশে আসতে হবে না। ওকে গ্রেট, এটা কিন্তু গ্রেট। আপনার যে শুধুমাত্র বাংলাদেশে আছেন আপনাদের জন্য এটা এমন কিন্তু না, যারা হচ্ছে বাইরে আছেন, যারা বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আপনারা চাইলে ওই দেশ থেকে বিএফএস যেটা বললো ভাইয়া ওইভাবে হচ্ছে ট্রাই করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনি আমাদের মাধ্যমে করবেন, ফার্স্ট গ্লোবালের মাধ্যমে করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে প্রসেস বলে দিব, আপনি কাজটা করবেন, বাকি কাজ হচ্ছে আমরা করে চাইলে নিজেরাও করা যায়। এমন না যে আপনাকে অবশ্যই কোনো এজেন্সিতে আসতে হবে, নট লাইক দ্যাট। সো আপনি কোন দেশে যাচ্ছেন, কোন দেশে যেতে যাচ্ছেন, সেই দেশের রিকোয়ারমেন্টটা কত, রিকোয়ারমেন্ট বলতে আপনার মিনিমাম ইনকামটা কত হতে পারে সেই দেশের ওয়েবসাইটে সুন্দরভাবে ভিএফএসে দেওয়া আছে। সেই ইনকামটা যদি আপনার থাকে, আপনার অ্যাপ্লাই করার প্রসিডিউর হচ্ছে যেই কান্ট্রিতে আপনি করবেন ওখান থেকে আগে অ্যাপ্রুভালটা নেবেন, ওখানকার লয়ারটা নিয়ে কাজ করানো বেটার, কারণ ওখানে আসলে তো আপনি নাই যেই দেশে যাইতে চাচ্ছেন, তাহলে তো আপনি ভিসা চাইতেন না। তো ওই দেশের কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন ওই দেশের ট্যাক্স ফাইলটা ওপেন করা, ফ্যাট ফাইলটা ওপেন করা, আপনি যে ট্যাক্সটা দিবেন ওখানের হাউস অ্যাকোমোডেশন করার পর অ্যাপ্রুভালটা নিতে হয়। সো অ্যাপ্রুভালটা নিয়ে ওই অ্যাপ্রুভাল যখন যে কোনো দেশে যখন অ্যাপ্রুভালটা হয়ে যায়, এরপর আপনি যেই দেশে জমা দেন, স্বভাবত যদি আপনার সব কাগজপত্র ঠিক থাকে আপনাকে আর আটকায় না, ঠিক আছে। তো অ্যাপ্রুভালটা নিতে হয়। তো আপনি দেখবেন যে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন 120 ইউরো থেকে 200 ইউরো হচ্ছে আপনার ভিএফএস বা এমবাসি ফি, বাট এটাই কিন্তু মূল খরচ না। এটার সাথে কাজ হচ্ছে ওই যে অ্যাপ্রুভালটা নিতে হয়, লয়ারটা ধরতে হয়, এখানে একটা খরচ আছে, ওইখানে একটা খরচ আছে অবশ্যই। সব মিলে নট লেস দ্যান 4000 থেকে 5000 ইউরোর নিচে খরচ আছে, মানে ওইখানকার খরচ। এরপর হচ্ছে 5000 ইউরোর নিচে খরচ আছে। সো সব মিলে আপনি 7000 ইউরো সব সহকারে 7000 ইউরোর মতো আপনার খরচ, মানে আমার ভিসাটা পাওয়া পর্যন্ত। নট অনলি ভিসা পাইলে কিন্তু শেষ না কাজটা, আমি একটু বলছি। তো ভিসা পাওয়ার পর আপনি ভিসা নিয়ে চলে গেলেন, ভিসা পাওয়ার পর আপনি ভিসাটা যখন দিবেন, কোনো দেশ আপনাকে ভিসা দিবে, কোনো দেশ সরাসরি আপনাকে টিআরপি দিবে, টেম্পোরারি রেসিডেন্সি পারমিট দিয়ে দিবে।
ওয়াও, ওকে, টিআরপি নিয়ে আপনি যাচ্ছেন ওকে, 1 মানে year। হচ্ছে 1 ইয়ারের টেম্পোরারি। জি আমি আসছি। সো আমি ধরে নিলাম আপনি ভিসা নিয়ে যাচ্ছেন, ভিসা নেওয়ার পর আপনার 90 ডেজের মধ্যে আপনাকে টিআরপির জন্য আবেদন করতে হবে আপনি যেই দেশে যাচ্ছেন। আচ্ছা 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 আচ্ছা। তো যখন আপনি 90 ডেজের মধ্যে আবেদন করবেন তখন কিছু প্রক্রিয়া আছে, যেমন আপনার অ্যাকোমোডেশন কোন জায়গায় আপনার টিআরপিটা আসবে, আপনার ইন্স্যুরেন্সটা ঠিক আছে কিনা। যখন আপনি আবেদন করবেন ওইখানে আপনি 90 ডেজ বা ওই দেশের নিয়ম অনুযায়ী আপনি টিআরপিটা পেয়ে যাবেন। যখন আপনি টেম্পোরারি রেসিডেন্সি পেয়ে গেলেন, সো আপনি কিন্তু এখন ওই দেশের ল অনুযায়ী যেই সুযোগ সুবিধা পাওয়ার কথা সব কিছুই কিন্তু আপনি পাবেন এই 90 ডেজেও। 90 ডেজ তো পাবেনই আপনি, তো 90 ডেজ আপনার কাছে লিগাল ভিসা আছে, আপনি একটু ডিজিটাল নোম্যাড হিসেবেই যাচ্ছেন বা নোম্যাড হিসেবেই যাচ্ছেন। এবং এর মধ্যে আমার ওই টেম্পোরারি রেসিডেন্স আবেদন করে ফেলছেন, আবেদন করে ফেলছি। আপনি যা পরের দিনে আবেদন করতে পারেন যদি সবকিছু ঠিকঠাক থাকে। ন্যাচারালি 1 সপ্তাহ লাগে, 1 সপ্তাহ লাগে আমার সব আপনি একটা হাউস ঠিক করা, আপনি একটা লয়ার যাকে বলছেন আপনার অফিসটা ওপেন করার ব্যাপার এতটুকু সময় লাগে, কারণ আপনি যাওয়ার পরে তো 1-2 দিন রেস্টের ব্যাপার আছে। সো আপনি আবেদন করলে উইদিন 21 ডেজ, কোনো ক্ষেত্রে বিশেষ কোনো দেশের রুলস অনুযায়ী এর থেকে কম বেশি হতে পারে 1-2 3 সপ্তাহ। ভাগের 1 ভাগ টাইমে আগে হয়ে যাবে। হ্যাঁ, আপনি যখন টিআরপিটা পেয়ে গেলেন এখন আপনি ডিসিশন নেন হোয়াট ইউ ডু। আপনি যেই টাকাটা ইনকাম করছেন সেই টাকা দিয়ে আপনি চলবেন, নাকি আপনি এখানে কোনো জব করবেন, নাকি এখানে আপনি বিজনেস করবেন, নাকি আপনি এখানে আমি স্টুডেন্ট এখানেই হবেন। আসতাম আসলে আপনার। ঠিক আছে, সো আমি আসছি। সো এখন এটা হচ্ছে বিষয়। সো এইটা করার কারণে কি হলো, আপনি কিন্তু অলরেডি ধরেন এখন কেন আপনার কি মনে হয় না যে ওই দেশের সরকার কেন আপনাকে এই সুবিধাটা দিবে, তার বেনিফিটটা কি, ওই দেশের বেনিফিটটা কি? আপনি একটা ইউরোপের বাসিন্দা হয়ে যাবেন, ডিজিটাল নোম্যাড হয়ে যাবেন, বা আপনি থাইল্যান্ডের বাসিন্দা হয়ে যাবেন, বা ইউএস এর। ক্লিয়ার করে বলি, হ্যাঁ হ্যাঁ বলেন। একদম ক্লিয়ার করে। সেটা হচ্ছে মূলত কোয়েশনটা অন্যদের চাইতে আমি এবং আমার মতো বকলম অনেকেই আছে তাদের জন্যই। সেটা হচ্ছে স্মার্ট ম্যান। না আচ্ছা, সেটা হচ্ছে ধরেন আমি ডিজিটাল নোমেড ভিসা নিয়ে এন্ট্রি করলাম, আমার এখন ইনকাম আছে 3 লাখ টাকা, আমি পারলাম। যেমন হচ্ছে আমাদের যারা হচ্ছে ফ্রিল্যান্স, আমি অন্যদের কথা জানি না, অনেক বড় লোক মানুষ আছে যাদের হচ্ছে প্যাসিভ ইনকাম অনেক আরও বেশি আছে, অনেক বেশি। কিন্তু আমরা যারা আসি হচ্ছে আমাদের 3 লাখ টাকা, এটাও আমাদের জন্য অনেক কিছু। কিন্তু তো 3 লাখ টাকা মনে করেন আমি 6 মাস বা 1 বছর আমি কন্টিনিউয়াস ইনকাম করতেছি, যেমন অ্যামাজন থেকে ইনকাম আসতেছে বা আমাদের স্টুডিও থেকে ইনকাম আসতেছে আমাদের এখান থেকে। তো এটা কিন্তু প্যাসিভ না, আপনি যে স্টুডিও থেকে ইনকাম করছেন এটা প্যাসিভ না। কিন্তু আমি মনে করেন এরকম করে একটা দেখালাম, যেমন আমার যে পার্টনাররা আছে তারা আপনাকে অ্যাডভাইজারি দেয়, হ্যাঁ তারা কিন্তু এরকম পারে, তাদের কিন্তু আছে। ঠিক আছে, ধরেন ভাইয়ার কথাই বলি, আমি যার কথা বলতেছি আপনি তো বুঝতেছেন, ভাইয়ার কিন্তু এরকম মাল্টিপল বিজনেস আছে, তার মানে এটা কিন্তু প্যাসিভ, সে কিন্তু বিজনেস সময় দেয় না, সে কিন্তু এখানে থাকেই না, কারেক্ট। বিজনেস কিন্তু আমরা থাকি, তার জন্য কিন্তু এটা প্যাসিভ। আবার সে যদি এটা দেখাইয়ে যাইতে চায় গেল, সে গিয়ে যদি ওইখানে চাকরি করতে চায়, ইজ ইট পসিবল? এটাই তো মজা। আপনি যখন টিআরপিটা আছে এখন আপনি কি করবেন, দিস ইজ ইয়োর ডিসিশনস। ওকে, আপনি আমি ঢুকলাম, ওকে, এবার নাও এভরি অপরচুনিটি আমার জন্য ওপেন। একটু বলি, প্লিজ। দেখেন আমি যেটা বলতেছিলাম, আপনাকে ওই দেশ বা যেই দেশে যেতে, আমি ধরে নিলাম আপনি মাল্টাতে যাবেন, আপনি ধরে নিলাম আমি স্পেনে যাবেন। এখন আপনি যখন স্পেনে পৌঁছাইলেন, আপনার ইনকাম কি? আপনার ইনকাম হচ্ছে ডিজিটাল নোম্যাডে যে ইনকামটা করেন, এই ইনকামটা আপনার ব্যাংকে নিতে হবে। কোথার ব্যাংকে? আপনি যে দেশে আছেন সেই দেশের ব্যাংকে নিতে হবে ইনকাম। তো এখানে নিয়ে যাবেন। এতদিন বাংলাদেশ ব্যাংকে ঢুকতো, বাংলাদেশের কোনো একটা ব্যাংকে ঢুকতো, এখন আমার পেমেন্টটা ওইখানে যাইতে হবে প্রত্যেক মাসে মাসে। আদারওয়াইজ হাউ ইউ সার্ভাইভ? আপনার সার্ভাইভ করতে এখন কোনো কারণে আপনি এটাকে থেকে নিতে চাচ্ছেন না বা নিবেন না, তাহলে আপনার ওইখানে চলার জন্য আপনি যখন ওইখানে গেলেন আপনার বাসা ভাড়া দিতে হবে, ডেফিনেটলি আপনার বিদ্যুৎ বিল দিতে হবে, টেলিফোন বিল দিতে হবে, আপনার নিজের খাইতে হবে। এই খরচটা কে দিবে আপনাকে? আপনারটা আপনাকেই সংগ্রহ করতে হবে। হয় আপনি ডিজিটাল ইনকাম করছেন, ওডেক্স থেকে আসছে বা ফ্রিল্যান্স থেকে আসছে, বা আপনি অ্যাডভাইজারি থেকে আসছে, অথবা আপনার এখানে যেই ইয়েসে থেকে আসছে, আপনার কি বলে প্যাসিভ ইনকাম থেকে আসতেছে, সেই ইনকামটা আপনার অ্যাকাউন্টে যদি হিট করে, গ্রেট। যখন আপনার অ্যাকাউন্টে হিট করলো, আপনার অ্যাকাউন্টে ঢুকলো, এটা ট্যাক্স ভ্যাট ওই দেশের নিয়ম অনুযায়ী কিন্তু সরকারকে আপনাকে পে করতে হবে। ক্লিয়ার? তো ওই দেশের সরকারকে আপনি যখন পে করছেন, তো আলটিমেটলি ওই সরকারের আপনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দিতে কোনো সমস্যা নেই। মানে ওখানে যখন আমি ইনকাম করতেছি আমি তো ট্যাক্স দিচ্ছি, হ্যাঁ, আমাকে নাগরিকের এইটা আসতেছি। এবার আপনি 1 বছর যখন করলেন, 1 বছর পর আপনাকে কিন্তু এটাকে রিনিউ করতে হবে টিআরপিটা প্রতি বছর। হ্যাঁ, টিআরপি তো সাথে সাথে আপনি পিআর পাইলেন না। না, ওই দেশের নিয়ম অনুযায়ী কোনো দেশ 1 বছর, কোনো দেশ 2 বছর, কোনো দেশ 3 বছর। আমি সব দেশ নিয়ে বলছি, আমি ইন্ডিভিজুয়াল কোনো দেশ নিয়ে বলছি না। আপনাদের যদি কোনো ইন্ডিভিজুয়াল দেশ নিয়ে কোশ্চেন থাকে আমাদের কাছে আসতে পারেন। আমাদের যে লিথুনিয়ান লয়ার আছে, আমাদের যারা লিথুনিয়ান লয়ার আছেন, বা আমাদের দেশে যারা কাজ করছেন, আমাদের যারা এক্সপার্ট আছেন, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইন্ডিভিজুয়াল কান্ট্রি নিয়ে আপনাকে ইন ডিটেলস বলে দিব। সো ওইখানে যখন যেই দেশে এই কথাটা যেহেতু আসছে, মানে লুক্রেটিভ কয়েকটা কান্ট্রি যদি বলেন। আমাদের দেশের জন্য লুক্রেটিভ কান্ট্রি হচ্ছে মাল্টা,
স্পেন, স্পেন, ফ্রান্স, সরি নয়, মাল্টা, স্পেন, গ্রিস। গ্রিস, হ্যাঁ গ্রিস, আরেকটা হচ্ছে হাঙ্গরি। হাঙ্গেরি তো অনেক ভালো কান্ট্রি, ভালো কান্ট্রি এবং সবচেয়ে কম খরচ সেনজেন কান্ট্রি। হ্যাঁ, আমি যে কটা বললাম সব কটাই সেনজেন। Wow. ঠিক আছে, আপনি যদি চান থাইল্যান্ড তাও আছে। সো 52টা যার যেটা ইচ্ছা আপনি সেটাতেই কাজ করতে পারেন। বাট আমাদের দেশের জন্য লুক্রেটিভ কান্ট্রি হচ্ছে এই কয়েকটা, এবং ইউরোপেরগুলো কেন, সে এদের ভিসা রেশিওটা ভালো এবং তারা চাচ্ছে দেখেন ওই দেশের গভর্নমেন্টের কোনো রকম ক্ষতি না করে আপনি একটা তার রিসোর্স হয়ে গেলেন। আপনি তো অলরেডি একটা রিসোর্স, আপনি যদি দেশেও আমাদের দেশেও একটা ডিজিটাল ইনকামার হন, ডিজিটাল নোম্যাড হন, আপনি কিন্তু আমার দেশের একটা রিসোর্স। ডেফিনেটলি। তো সে যারা সবাই চাচ্ছে এই রিসোর্সগুলো আমার দেশে আসুক। আচ্ছা, এই যখন এই রিসোর্সগুলো ওখানে যাচ্ছে আলটিমেটলি তার কিন্তু রেমিটেন্স বলেন বা তার ইনকামটা কিন্তু ওই দেশে গ্রো আপ হচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি, মেধাটা ওখানে চলে যাচ্ছে। আমি ওখানে খরচ করতেছি না। হ্যাঁ, মেধাটা ওখানে যাচ্ছে কেন? মেধা যাচ্ছে সুযোগের কারণে, যে আমি এখানে আমার ফ্যামিলি সেট আপ করব। তো ফ্যামিলি সেট আপ করার জন্য বা বিজনেস সেট আপ করার জন্য বা তার জেনারেশন সেট আপ করার জন্য সে ভালো একটা কান্ট্রি বেছে নিচ্ছে। সো এই কারণেই কিন্তু ওই লোকগুলো ওইখানে ঢুকছে। তো এখন অনেকের কোশ্চেন থাকে বা আপনার কোশ্চেন থাকতে পারে, তাহলে কি আমার ফ্যামিলির সাথে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, আমি যাইতাম, কিন্তু মানে ওই যে আমি তো ভয় আছি, সবাই গালি দেয় আমাকে। আচ্ছা আচ্ছা কথা বেশি বলে। হ্যাঁ, আপনি ফ্যামিলির সাথে নিয়ে যেতে পারবেন না। ডিজিটাল নোম্যাডে হচ্ছে যাবেন, যাওয়ার পরে আপনার ওই দেশের আয়টা আপনাকে দেখাইতে হবে। যে আপনি ধরেন আপনার ফ্যামিলি নেওয়ার জন্য যেই টাকাটা দেখাইতে হয়, কোনো দেশে 5,000 ইউরো, কোনো দেশে 10,000, কোনো দেশে 14,000, যে আপনার পুরো বছর যে আপনার ফ্যামিলি এখানে থাকবে সেই খরচটা আছে কিনা আচ্ছা, আমার অ্যাকাউন্টে দেখাইতে হবে। আপনার অ্যাকাউন্টে দেখাইতে বা আমি মানে আমি এভাবে বললাম আমার অডিয়েন্সের জন্য, বা অডিয়েন্সের কোশ্চেন, এটা নর্মাল কোশ্চেন বলেন। সেটা হচ্ছে ধরেন আমি ওখানে গেলাম, ভাই একটু শুধরে দিন যদি আমি নো বলি। প্রবলেম। সেটা হচ্ছে আমি ওখানে গেলাম, যাওয়ার পর আমার এমনি তো ইনকাম যেটা আছে 3 লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকতেছে। এরপরে হচ্ছে আমি চাইলাম না যদি আমার ওখানে অ্যাকাউন্টে যাক, তাহলে আমি ওখানে কাজ করলাম, কাজ করে আমি 1 বছর টেম্পোরারি ভিসা যেহেতু আছে, আমি এই 1 বছর ইনকাম করে মনে করেন 12-13 হাজার ইউরো আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে রাখলাম, যাতে হচ্ছে আমি পরবর্তীতে ফ্যামিলি নিয়ে যেতে পারি। আপনার ভিসাটা রিনিউ করতে হবে, রিনিউ করতে হবে, টিআরসিটা রিনিউ করতে হবে। তার মানে হচ্ছে যদি কেউ চায় সে প্রথমে 12 থেকে হচ্ছে 15,000 ইউরো দেখিয়ে ফ্যামিলি নিয়ে যেতে পারবে, অথবা সে 1 বছর ইনকাম করে দেন 1 বছর পরে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, আপনি পরের মাসে ইনকাম করেন না, আপনার ইনকাম করতে অলরেডি তো 3,000 ইউরো আপনি দেখাচ্ছেন যে আপনার আয় আছে, 2,000 ইউরো তো আপনার আছেই। তো 2,000 ইউরো যদি আপনার থাকে, আপনার 3 মাসের ইনকামটা দেখায় আপনি যে ফ্যামিলি নিচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে আপনি যে ফ্যামিলি যাচ্ছে সে যদি চায় সেও তো জব বা বিজনেস করতে পারছে, সে তো বসে থাকবে না, সেও তাকে তো কোনো না কিছু করতে হবে। যদি না করেন তাহলে আপনার প্রেশারটা বাড়বে, আলটিমেটলি একজনের উপর ফ্যামিলি চলবে। সো ইউরোপে আমরা সবাই জানি একজনের উপর ফ্যামিলি লিড করে টু টাফ। ঠিক আছে, যদি আপনি ওই লেভেলের ইনকামার না হন। হ্যাঁ, ঠিক আছে। সো আপনি তো নিশ্চয়ই বুঝে গেলেন যে আপনি ফ্যামিলি সহ যেতে পারবেন কিনা। হ্যাঁ। সো এইটা কাদের জন্য? ধরেন যারা স্টুডেন্ট ভিসায় যেতে পারছে না বা স্টুডেন্ট নাই, বাট তার ফ্যামিলির ইনকাম আছে, বা সে তার ডিজিটাল ইনকাম আছে, যে সে স্টুডেন্ট ভিসায় যেতে পারছে না। যে আপনি যদি এখন ডিজিটালি কাজ করেন আপনার ইউটিউবে, বা আপনি যদি ভিডিও এডিটিংয়ের কাজ করেন, আপনার কাস্টমার দেশের বাইরে, ডিজিটালি আপনার ইনকামগুলো আসতেছে, ইউ ক্যান অ্যাপ্লাই। সো এরকম অনেক স্টুডেন্ট আছে। আপনার ফেসবুকে আপনি কন্টেন্ট বানাইতে পারেন, এমন সুন্দর কন্টেন্ট বানান, সেই কন্টেন্ট আপনার ইউটিউব থেকে আয় হচ্ছে। বা আসলে আমরা মানে যারা হচ্ছে আমরা ডিজিটালি ইনকামে হচ্ছে একবার ঢুকে যাই না, আমাদের জন্য স্টুডেন্ট ভিসা অনেক টাফ। মানে অ্যাপ্লাই করে আবার ওখানে তো পড়াশোনা করতে হবে, আমি তো ফাঁকিবাজি করতে পারবো না, তাহলে কিন্তু আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। জব ভিসা ওখানে গিয়ে মানিয়ে ওই একটা কোম্পানিতে জব করা, এটাও অনেক টাফ আমার জন্য। যেহেতু আমি অপরচুনিটি পাচ্ছি, আমি কেন কাজে লাগাবো না? এটা আমার অডিয়েন্স। আপনি কিন্তু ওয়ার্ক পারমিট পাচ্ছেন না। আপনি যদি ডিজিটাল ভিসা, আপনি ধরেন আপনার প্রফেশন এখানে হচ্ছে ডিজিটাল, আপনাকে তো কেউ ওয়ার্ক পারমিট দিবে না, ভাই আমি তোমার কাজে নেই, আপনি নিজেই তো ডিজিটাল, বা আপনি পার্ট টাইমার, বা আপনি ফুল টাইম কাজ করতেছেন বিভিন্ন ক্লায়েন্টের। সো আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি কিন্তু এই জবের কোনো জব অফার নাই যে আমি ডিজিটাল নোম্যাড হিসেবে কাজ করবো। সো গভর্নমেন্ট এই সুযোগটা দিচ্ছে, এবং আপনি কিন্তু একজন ওয়ার্কারের চেয়ে আপনি কিছু বেশি ইনকাম করছেন, আপনার প্যাসিভ ইনকাম আছে, যার জন্য এই ভিসাটার সুযোগগুলো তৈরি হয়ে আসছে। ভাইয়া আরও একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমি ধরেন ভিসা, স্টুডেন্ট ভিসাতে আমার সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবো, লিমিট। কিন্তু এর বাইরে ধরা খেলে খবর আছে, আমরা তো সবাই করি, কিন্তু ধরা খেলে খবর আছে, অনেক চ্যালেঞ্জ, পেমেন্ট কম আসে। আবার ওইখানে যদি আমি জব ভিসা নিয়ে যেতে চাই তাহলে যাওয়াটা অনেক টাফ, প্রথমে আমার অনেক কিছু খরচ আছে। এর বাইরে হচ্ছে ওখানে টিকে থাকতে পারবো কিনা। কিন্তু ডিজিটাল নোম্যাডে কিন্তু এটা না, আমি ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে সার্ভাইভ করার জন্য তো আমার অলরেডি একটা ইনকাম আছে, ঠিক আছে। এরপর আমি আস্তে আস্তে এটা সার্ভাইভ করতে পারতেছি। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে অন্য যে কোনো ধরনের ভিসার চাইতে আমার জন্য এটা বেটার। বিজনেস ভিসা বলেন অনেক টাকা ইনভেস্ট করতে হবে, পসিবল না আমার দ্বারা। তাহলে আমার আপনি বিজনেসম্যান না। হ্যাঁ, আমি বিজনেসম্যান না। তার মানে হচ্ছে যদি কেউ কোনোভাবে যদি আপনি মাসে 2,000 ইউরো ইনকাম দেখাইতে পারেন, আমার দেশে আমার সার্কেলে আমার ফ্রেন্ড লিস্টে অনেকজন আছেন যাদের মান্থলি ইনকাম এটার অনেক বেশি, ডাবল বা ট্রিপল এরকম ইনকাম। তার মানে তারা ভয় পাচ্ছে কি জানেন,
যে আমি তো স্টুডেন্ট ভিসা নিয়ে এখন যাইতে পারবো না, আমার তো ভাই পড়াশোনা করতে ভালো লাগে না, অথবা আমি পড়াশোনা করিই না, বাদ দিয়ে দিয়েছি, আমি এখন জব ওখানে অ্যাপ্লাইও করে পাচ্ছি না, তাহলে তার জন্য ভাই তোমার জন্য ভাই সুখবর, সেটা হচ্ছে এটা আমার মাধ্যমে পাইছে, আমি সেটা খাওয়াই দেবো প্লিজ। আরও মজার ব্যাপার হচ্ছে এটা যদি আপনি কোনো কারণে এই ভিসা নিতে মিস করেন, সে রিটার্ন পলিসি আছে, এটাও আমরা অ্যাড করে দিয়েছি, আপনার কোনো খরচই হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? জিরো নাকি? জিরো না, প্লাস 400 বা 300, 400 to 500 জাস্ট একটা আপনার গ্যারান্টি আছে যে এই এতটুকু যেটুকু কস্ট, লয়ার কস্ট বা এখানে যে ফিটুকু আছে বাকিটুকু রিটার্নেবল যদি ভিসা না হয়, কারণ আমরা কনফিডেন্ট 80 to 90% ভিসা রেশিও এটার আছে, কিন্তু আপনার এলিজিবল পয়েন্টটা যেন ঠিক থাকে, কারণ এখানে আপনাকে রিফিউজ করতে পারে তখনই যখন আপনি সে যদি প্রুফ করতে পারে যে হ্যাঁ আপনার ইনকামটা ঠিক মতো হচ্ছে না বা আপনি কোনো ফেক আশ্রয় নিয়েছেন, তাইলে সো আলটিমেটলি এখানে আপনার এখানে ফেক আশ্রয়ের কিছুই নাই, আপনার ডিজিটালি যদি ইনকাম হয়, বাড়ি ভাড়া যদি থাকে, আপনার যদি ট্যাক্সটা ঠিকঠাক থাকেন, আলটিমেটলি ভিসাটা হয়ে যায়। আচ্ছা, আমি ওখানে গেলাম, আমি সব বুঝলাম, আমি ইউরোপে আমার পছন্দের কান্ট্রিতে গেলাম, অথবা সেনজেন একটা কান্ট্রিতে গেলাম, আমি এরপরে নাগরিকত্ব পেলে আমি যে কোনো জায়গায় যেতে পারি। নো নো নো, নট লাইক দ্যাট। সো আপনার প্রথম কথা হচ্ছে আপনি যখনই একটা ইউরোপের ভিসা পাইলেন, আপনি কিন্তু এনি টাইম যে কোনো দেশে, 29টা দেশের মধ্যে ইউরোপের যে কোনো জায়গায় তো আপনি মুভ করতে পারছেন। আপনি তো কারো আন্ডারে নাই, আপনি কোনো জায়গায় তো ধরা বাধা নাই, আপনি ডিজিটাল ইনকাম, আপনি পৃথিবী ঘুরে বেড়ান না, আপনার কাছে ল্যাপটপ থাকলেই তো আপনি আর্ন করতে পারছেন, আপনার তো প্যাসিভ ইনকাম। সো আপনার তো এই ইউরোপের ভিসা থাকলে সেনজেন কান্ট্রি তার কোথাও তো আপনার ভিসার প্রয়োজন নেই, টিবার্সি থাকলে তার ভিসার প্রয়োজন নেই, আপনি 29টা কান্ট্রি প্লাস সাথে আরও 46টা কান্ট্রির মধ্যে আছে, আপনি অন অ্যারাইভাল, প্লাস হচ্ছে ল্যাপটপ আর হচ্ছে পিঠে একটা ব্যাগ, এবার ঘুরো, রাইট। আপনি যখন পাসপোর্ট পেয়ে যাচ্ছেন তখন 142টা কান্ট্রি আছে যেটা আপনার ভিসার রিকোয়ারমেন্ট দেয়, এবং আপনার ইনকাম তো প্যাসিভ ইনকাম। আপনি আপনার ভিজিট ভিসার সাথে ডিফারেন্স তো এটাই, আপনি ভিজিট ভিসায় আপনি 30 দিন লিগাল বা 6 মাস লিগাল বা 2 মাস লিগাল, বাট ডিজিটাল নোম্যাডে আপনি আনলিমিটেড টাইম লিগাল, 1 বছর পর রিনিউ করলে এটা কন্টিনিউয়াস থাকছে। এখন আপনি যদি মনে করেন যে আপনি একটা টিএসসি নিয়েছেন, ইউ কান্ট কন্টিনিউ, মানে আপনি চাচ্ছেন না ইউরোপ আপনার ভালো লাগছে না, বা যেই দেশে গেছেন সেই দেশে ভালো লাগছে না, যেখানে ভালো লাগে আপনি সেখানেই বসবাস করেন, কোনো সমস্যা নাই। মানে আমি গেলাম ফ্রান্স অথবা স্পেন অথবা গ্রিসে যেহেতু ইজি যাওয়া আমার মনে হচ্ছে আর কি তুলনামূলক, বা মাল্টা অথবা হাঙ্গেরি, আমি গেলাম ওইখানে, যাওয়ার পর আমি ভিসাটা নিলাম, নেওয়ার পরে 29টা দেশের ওই যে সেনজেনের যে কান্ট্রিটা অনেক বেশি উন্নত, ধরলাম ফ্রান্স অনেক ভালো, ওখানে কাজের অপরচুনিটি খরচও কিন্তু বেশি। আচ্ছা, ওখানে গেলাম, ওখানে আমি থাকলাম, ওইখানে আমি কাজ করলাম, ঠিক আছে? ওখানে কাজ করতে হলে ওই দেশের পারমিশন নিতে হবে। আচ্ছা, ওই দেশের আবার পারমিশন, কারণ আপনার ট্যাক্স ভ্যাট যা কিছু আছে, আপনি যেই দেশের টিএসসিটা আপনি উপভোগ করছেন, ট্যাক্স ভ্যাট কিন্তু এখানে হবে, আপনি ওখানে যে কাজ করতে পারবেন না, নট লাইক দ্যাট। আপনি যদি এখন বলেন যে না আমি টিএসসি চাচ্ছি ফ্রান্সের, তো ফ্রান্স গভর্নমেন্টের কাছে ওদের যা ল আছে সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি জব করতে চান ইউ ক্যান, বাট সব লিগালি চাইলে পারবেন 100%, আপনি 100% লিগাল, বিকজ আপনি কোনো ফেক ভিসা নিয়ে যাচ্ছেন না, এবং আপনার যে অনুমতি আছে অনুমতি নিয়ে আপনি অ্যাপ্লাই করলে ওরাও দিয়ে দেবে, যেহেতু আমার এদিক দিয়ে একটা রেফারেন্স আছে, কোনো সমস্যা নেই। ওখানে জব দিলে আপনি ওয়ার্ক পারমিট ওখানে নিয়ে নেবেন। ওকে, মানে জাস্ট আমি শিফট করে নিতে পারছি, বিজনেস করতে চাইলে বিজনেস ওপেন করে নেবেন। তার মানে আমরা যারা হচ্ছে এই কোশ্চেনগুলাই কিন্তু সবার মাথায় আসে, আমার মাথায় যেহেতু আসছে কোনো সমস্যা নাই। ওকে, এইবার আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি তো গেলাম ভাইয়া, এখন আমার ওয়ার্ক পারমিটও আমি পাইলাম, রেসিডেন্সি কত দিন নাগাদ পাবো? বা টিআরসি টেম্প রেসিডেন্সি তো পেয়ে গেলেন না, পার্মানেন্ট পিআর হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি, যেই দেশের যে মিনিমাম 2 ইয়ার্স, মিনিমাম 1 to 2 ইয়ার্স যখন আপনি রিনিউ করছেন, টিআরসিটা যখন আপনার পিআর হয়ে যাচ্ছে, পিআরটা আপনার পাসপোর্ট হয়ে যাবে। এটা টাইম বিং পাসপোর্ট পাইতে কোনো দেশ 5 ইয়ার্স থেকে সর্বোচ্চ 8 to 10 ইয়ার্সের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। পাসপোর্ট দরকার না, আমি পিআরটা পাইতে হবে 2 ইয়ার্স, মিনিমাম 2 ইয়ার্স। আচ্ছা, মিনিমাম 2 ইয়ার্স, মিনিমাম 2 ইয়ার্স। 1 বছর তো আপনাকে থাকতে ইচ্ছেন টিআরপি, একবার তো আপনাকে রিনিউ করতেই হবে। কোনো দেশ 2 বছর, কোনো দেশ টাইম টু টাইম ভেরি করে। ঠিক আছে, সো কোন দেশে কতটুকু এটা জানার জন্য আসলে আপনাকে ওই দেশ নিয়ে প্রশ্ন করতে হবে, বা ওই দেশ নিয়ে আমার কাছে আসতে হবে। আচ্ছা, আমি তাহলে ক্লিয়ার করে দিই পুরো জিনিসটা, একটা সামারি বলি। সেটা হচ্ছে, আমি ডিজিটাল নোম্যাড ভিসা নিয়ে গেলাম, এটার জন্য কিছু প্রসিজার আছে, সেগুলো হচ্ছে আমরা মোটামুটি এখানে আলোচনা করে ফেলেছি। এর বাইরেও যদি আমাদের যে 51টা কান্ট্রি আছে, সেই কান্ট্রিগুলো যদি আপনি বলেন, আচ্ছা ভাইয়া এটা কি পসিবল, আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অথবা একটা পিডিএফ দিয়ে দিলাম, অথবা হচ্ছে লিঙ্ক, ওই যে ইবুকটার কথা বলছেন, ইবুকটা দিয়ে দিলাম, আমরা এইটার নিচে হচ্ছে আমি দিয়ে দিলাম। আমি আরেকটা জিনিস অ্যাড করি, আমি শুধুমাত্র ডেডিকেটেড এইটার উপর একটা ভিডিও তৈরি করে দিব আমার চ্যানেলে, আমি সেই লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে কোন 51টা কান্ট্রি আছে যারা হচ্ছে ডিজিটাল নোম্যাড ভিসা অ্যাকসেপ্ট করে। সার্চ দিলেও পাবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেও পেয়ে যাবেন, গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। আর আমি ভাই আপনার সাথে অফিসে গিয়ে আমি আরও আলোচনা করে নেব, এবং সেই ডিটেলসগুলোও হচ্ছে আমার ওই ভিডিওতেও থাকবে, আর পিডিএফটাতেও থাকবে, ইবুকটাতেও থাকবে, নো প্রবলেম। তো আপনি কান্ট্রি ওয়াইজ ওইখান থেকে স্টাডি করে নিতে পারবেন। তারপর আমি কিছু ভাইয়াকে এখন জিজ্ঞেস করবো, মানে কমন কিছু কান্ট্রি যেগুলো হচ্ছে খুব বেশি লুক্রেটিভ। আচ্ছা ভাইয়া, আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে ভাইয়া আমি হাঙ্গেরিতে যাইতে যাচ্ছি, হাঙ্গেরির রিকোয়ারমেন্টগুলো যদি বলেন। আপনাকে অবশ্যই 2000 ইউরো ইনকাম থাকতে হবে। ওকে, ফ্রান্সে?
ফ্রান্সে মেবি 2500 to 2600। ওকে। আচ্ছা ভাইয়া, দুবাই তো এর মধ্যে আছে খুব সম্ভবত। দুবাই তো ডিজিটাল দুবাইতে- নোম্যাড আছে। হ্যাঁ, দুবাই আছে 51টা কান্ট্রি। 51টা কান্ট্রি। দুবাই আছে। আপনি নির্দিষ্ট আমি হাঙ্গরিটা যদি একটু শেষ করি, আমি হাঙ্গরির হ্যাঁ। প্রসিডিউরটা যদি বলি জি। তাহলে সহজ হয়। সবচেয়ে ভালো হয় যদি মাল্টারটা বলি, বিকজ মাল্টাটা মাল্টা বলি। আমাদের দেশে আছে তো এটার জন্য মানে ও হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেন আছে। আপনার জন্য বেটার হবে যে কান্ট্রির এমবেসিগুলো বাংলাদেশে আছে। ভাইয়া এটা একটু এক্সপ্লেন করেন। তো এই জন্য বলছি আপনি 3টা কান্ট্রি, গ্রিস, মাল্টা, স্পেন, এই 3টা আমাদের বাংলাদেশ থেকেই করা যাচ্ছে। এই 3টা কেন বলছেন বাংলাদেশ থেকে করা যায় বলে? এটা হচ্ছে বাংলাদেশি যারা আছে তাদের জন্য সুবিধা, বাট বাংলাদেশি ভাষাভাষী বা যে কেউ কিন্তু আপনার এইটা করতে পারে, যার এই আয়টা আছে। এটা এমন না যে শুধু বাংলাদেশের আবেদন করতে হবে, ইন্টারন্যাশনালি বা ইন্টারন্যাশনালি যে কেউ এটা আবেদন করতে পারে, সে যদি ইলিজিবল হয়। তো প্রথম হচ্ছে ইলিজিবল কিনা এটা আপনি আগে নিজে যাচাই করে নেবেন। কি কি ইলিজিবল আমি একবার বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি। আপনার ইনকামটা 2000 থেকে 3000 ইউরোর মতো হইতে হবে। আপনার এটা রিফ্লেকশন থাকতে হবে ব্যাংকে আপনার ইনকাম সোর্স থাকতে হবে, প্রপার ডকুমেন্টস দেখাইতে হবে। এবং এটার জন্য কিন্তু আপনার যে অফার লেটারটা প্রয়োজন হয়, প্লাস আপনার যে কভার লেটারটা লিখতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয়, এগুলো আমরা করে দিচ্ছি। এগুলো আমরা করে দিব। হ্যাঁ, করে দিবে। উনি চাইলে উনি করতে পারে, নিজে নিজে আবেদন করলে। যদি উনি নিজে করতে পারবে, আপনি চাইলে নিজে করতে পারবেন, কোনো সমস্যা নেই, হেল্প নিতে পারেন। তো এটা আবেদন করলো, আবেদন করার পর অ্যাপ্রুভালটা নিতে হবে। অ্যাপ্রুভাল যখন চলে আসবে এখানকার অ্যাপ্রুভাল হলে এখানকার যে ভিএফএস আছে বা এমবাসি আছে ঢাকা, সেখানে আপনি আবেদন জমা দিবেন। আবেদন জমা দিলে 21 দিন থেকে 25 দিন বা 30 দিনের মধ্যে আপনার রেজাল্ট চলে আসবে। যখন আপনার রেজাল্ট চলে আসলো, আপনি ভিসা হলে ভিসা, টিআরপি হলে টিআরপি পেয়ে যাবেন। সাধারণত মাল্টার ভিসা ইস্যু করে, ভিসা ইস্যু করে। ভিসাটা ইস্যু করলে আপনি চলে যাবেন। ওখানে যাওয়ার পর আপনি যেই দেশে যাচ্ছেন, আপনি মাল্টাতে যাচ্ছেন, মাল্টাতে যাওয়ার পর আপনি মাল্টার ডকুমেন্টসগুলো জমা দিবেন। ওইখানকার আমাদের যে লয়াররা থাকবে, চাইলে আপনি নিজেও জমা করতে পারেন, চাইলে আমাদের মাধ্যমে জমা করতে পারেন। তখন আপনি টিআরপিটা পেয়ে যাবেন। টিআরপি পাওয়ার পর আপনি চাইলে এই আইনি আপনি কন্টিনিউ করতে পারেন, বা চাইলে আপনি জব করতে পারেন, চাইলে আপনি আপনার ওই দেশের আইন অনুযায়ী সব কিছু করতে পারবেন। দিস ইজ দ্য প্রসিডিউর। তো এটার জন্য যে খরচ, মোরলেস সব কান্ট্রির জন্য আপনার 6 to 7,000 ইউরো এর মধ্যে। মজার ব্যাপার হচ্ছে আপনি যে আমাদের 25 ইউরো প্রথম দিচ্ছেন, এইটার মধ্যেই আমরা সব কাজটা করে ফেলবো, বাকিটা দিবেন আপনি ভিসার পরে। যদি ভিসা না হয়, আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। আপনার যত 400 বা 500 ইউরো যেটা খরচ আছে, ওটা বাদ 25 দিয়ে ইউরো, বাকিটা ওটা পেয়ে বাদ দিয়ে যাবেন। বাকি পুরো টাকাটা 1 টাকাও লাগবে না যদি আপনি নিজে নিজে করেন। আচ্ছা, আপনার 1 টাকাও লাগবে না, নিজে নিজে করেন। কিন্তু ভাই আমি পরামর্শ দিব, প্লিজ হেল্প নেন এক্সপার্টদের কাছ থেকে, নাইলে হচ্ছে পুরো টাকাটা মার যাওয়ার সম্ভাবনা বেশি। নো প্রবলেম, আপনি যে এটা করে নিতে পারেন। আমাদের সাথে যারা লয়াররা কাজ করে, ওরা এইভাবেই কাজ করে। আচ্ছা আচ্ছা। তো এইভাবে কাজ করে ওনারা কাজ করছে। সো এটা হচ্ছে মাল্টার জন্য প্রসিডিউর। এই প্রসিডিউরই 80 to 90% সব দেশ সমান। ক্ষেত্র বিশেষ শুধু কোনো দেশ পুলিশ ক্লিয়ারেন্স, ডাবল লিগালাইজেশনস, এই দুইটা মেনটেন করে, হেলথ ইন্স্যুরেন্স মেনটেন করে। আর যদি ওই কান্ট্রিটার বা ভিএফএসটা বাংলাদেশে না থাকে, যদি এটা অন্য দেশে হয়, ইন্ডিয়া হইতে পারে অথবা আপনার মালদ্বীপ হইতে পারে, যেখানে আছে আপনার ভিএফএস, আপনি সেখানে ফেস করে আপনি এই আপনার ডিজিটাল নোম্যাড নিয়ে যেতে পারেন। সো এটার লুক্রেটিভ জায়গাটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর হচ্ছে ডিজিটাল ইনকাম। সো এই ইনকামটা এখন আমাদের দেশে অনেকেই করছে, এবং আমাদের দেশে এই সুযোগ সুবিধাগুলো আমাদের দেশের সরকার বা অনেকেই দিচ্ছে। আপনি পুরো সুযোগ সুবিধা কাজে লাগান। মজার ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনি যখন চলে গেলেন এই ভিসাটা নিয়ে, তখন কিন্তু ওইখানকার ক্লায়েন্টও আপনি পেয়ে যাচ্ছেন, যেটার কাজটা আপনি দেশ থেকে উঠাইতে পারেন, নিজে উঠাইতে পারেন এবং ইউরোপে উঠাইতে পারেন। সো আপনি যেটা মার্কেট করছেন এখান থেকে, আপনি যেটা অনলাইনে কাজ করছেন, ওইখানে গিয়ে ওই ধরনের কাজ যখন আপনি ডিরেক্ট পাবেন, তখন কিন্তু অনেক ভালো রেটে আপনি করতে পারবেন। রাইট। সো এটা হচ্ছে বিষয়। ভিডিও এডিটিং কাজ করি আমি এখন, মোটামুটি 3 লাখের মতো ইনকাম করি, মানে 2000 ইউরো ইনকাম করি। ইনকাম করার পরে আমি ধরেন মাল্টা গেলাম, মাল্টা যাওয়ার পরে মাল্টা থাকার কারণে আমি ওইখানকার মার্কেটে কি করতে পারবো, মানে ভাই সিম্পল কথা, আমি যেহেতু ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড থেকে, যতগুলো এজেন্সি আছে সবগুলো এজেন্সিতে আমি যদি পায়ে হেঁটে যাই, মেল করি, ফোন করি, ওদের সাথে কানেক্ট হয়ে, ভাই আমার ইনকাম তো কয়েক মাসের মধ্যে ট্রিপল বা আরও বেশি হওয়ার পসিবিলিটিস আছে। ভাই শুধু তো মাল্টা না, 29টা কান্ট্রি। ও সরি, হ্যাঁ, মানে এমন না যে আমার মাল্টাতেই সীমাবদ্ধ থাকতে হবে, আমি ওখানে বসে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পেমেন্ট নেওয়ার একটা ঝামেলা, দেশ থাকলে অনেক প্রবলেম হয়। তার মানে 29টা কান্ট্রির মধ্যে আমি যে কোনো কান্ট্রির সবার সাথে, অথবা 29টা কান্ট্রির অনেক এক একটা এজেন্সির সাথে আমি কানেক্ট হয়ে যেতে পারতেছি। এবং আমার যেহেতু অ্যাফোর্ডেবল লেবার আছে বাংলাদেশে, আমি এখান থেকে রিসোর্স নিতে পারতেছি। দ্যাট মিনস আই উইল বিকাম এ এজেন্সি, এবং আমি কাজটা নিতে পারতেছি। গ্রেট অপরচুনিটি ফর এনিওয়ান। অনেকে আছে যে ভাই আমার তো বিজনেস ওপেন করার দরকার নেই, আমি তো এখান থেকে ক্লায়েন্ট নেই, সো আমি 30,000 ইউরো দিয়ে বা 28,000 ইউরো দিয়ে বা 1 লাখ ইউরো দিয়ে বিজনেস ওপেন করবো, শুধু মার্কেটটা দরকার। ডিজিটাল নোম্যাড নিয়ে আপনি এখন পুরো ওয়ার্ল্ড ঘুরে বেড়ান, কোনো সমস্যা তো নাই। আপনার যে পেমেন্ট সলিউশনের কথা বলছেন, আপনি যখন টিআরসি আছে, সো আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, সো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে টাকা আসতে যাইতে তো কোনো সমস্যা নেই। তাছাড়া আমি ওখানে গেলে তো পেপালটা পেয়ে যাচ্ছি। পেপাল বাংলাদেশেও চলে আসতেছে ইনশাআল্লাহ। আর পেপাল আসা মানে ক্লায়েন্ট আসে না, এটা মনে রাখতে হবে, এটা একটা বিষয়। হ্যাঁ, আপনি ওখানে যখন যাচ্ছেন, সো সব সুযোগ সুবিধা, ফিজিক্যাল এক্সিস্টেন্স। বড় কথা হচ্ছে আপনি তো যখন বাংলাদেশে কাজ করাবেন টাকায়,
কাজ নেবেন ইউরোতে বা কাজ নেবেন ডলারে, এবং এটাই আপনি তো, যখন হ্যাঁ। লাইভ এক্সিস্ট করেন যে আপনি ওখানে থাকছেন, তখন আপনাকে ক্লায়েন্ট যেভাবে বিশ্বাস করবে একটা কাজ ডেলিভারি দেওয়ার পর আপনার যখন পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে, 50, 100 বা 200 ক্লায়েন্ট থাকলে এটা দেখবেন অনেকেই এখন ভিডিও দিচ্ছে 8 লাখ ইউরো, 4 লাখ ইউরো ইনকাম করছে হ্যাঁ। এবং ডাকছে। সো ইউ আর দ্যাট, আপনি তার একজন হয়ে যাবেন। সো আপনারা যদি কেউ ডিজিটাল নোম্যাডে কাজ করতে চান, আরও যদি কোনো কোশ্চেন থাকে যেগুলো হয়তো এই ভিডিওতে কভার করা সম্ভব হয় না, সম্ভব হয় না। আপনারা আমাদের কমেন্টস বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে আসেন আর রিপ্লাই করেন, অথবা সরাসরি উত্তরাতে আমাদের ফার্স্ট গ্লোবাল অফিসে চলে আসেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও সহযোগিতা করার জন্য। এই এপিসোডে আসার অন্যতম কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এর থেকে কম খরচে ভালো সুযোগ সুবিধা দিয়ে ইউরোপ এর মতো জায়গায় বা যারা যারা নোম্যাড দিচ্ছে এর থেকে ভালো সুযোগ হইতে পারে না যারা ডিজিটালি কাজ করে। ডিজিটালি কাজ So, করে, right? এটা আসার উদ্দেশ্য হচ্ছে অনেকে ডিজিটালি চিন্তা করে যে ভাই আমি কি বিজনেস করবো, অনেকেই আমার কাছে কোশ্চেন করে যে ভাই আমার তো টাকা আছে কিন্তু আমি কিভাবে টাকা পাঠাবো, বা আমি কিভাবে এত টাকা করবো যদি আমার ভিসা না হয় তাহলে কি হবে, বা এত খরচ বেশি কেন, বা আমি তো স্টুডেন্ট করতে পারছি না। দ্যাটস ওয়াই আপনি আপনার জব ভিসা বা স্টুডেন্ট ভিসার পাশাপাশি বা আপনি চাইলে সরাসরি ডিজিটাল নোম্যাডে অ্যাপ্লাই করতে পারেন। ডিজিটাল নোম্যাডে অ্যাপ্লাই করে আপনি যাচাই করতে, আগে তো আপনি যাচাই করতেই পারছেন যে আপনি ইলিজিবল কিনা, আপনি এটা নিয়ে নিতে পারেন। বা ইলিজিবল হওয়ার জন্য আরও অনেক টেকনিক আছে, যে শর্ট টেকনিকগুলো আসলে সব কিছু ভিডিওতে বলা সম্ভব না, রাইট। এবং এই সময়ের মধ্যে কভার করা সম্ভব না। সো ইউ আর ওয়েলকাম। আমি চেষ্টা করবো আপনাকে একদম অথেন্টিক ওয়েতে কীভাবে কাজ করা যায়, সুন্দরভাবে আপনি কাজ শেষ করতে পারেন, সেটা আমি দিয়ে দিতে পারি। আমি যদিও আজকে যে খরচটার কথা বললাম, আজকে হয়তো যে মাসে কথা বলছি এই ভিডিওটা কেউ যদি পরে দেখেন, এটা কিন্তু তারতম্য হইতে পারে, তাও বেশি কমতে না, তাও খুব বেশি এটা বলা যায় না, কারণ আপনি দেখেন রেট আমরা এক সপ্তাহ আগে কিনছি 130 টাকা, 132 টাকা, আজকে 145 টাকা। আবার So, একটা পসিবিলিটিস আছে তো বাংলাদেশের টাকার মান বাইরে যাওয়ার একটা সো লয়ারের ফিসের ব্যাপার আছে। সো এটা অনেকেই অনেকভাবে হতে পারে। সো আপনি যাচাই বাছাই করে অবশ্যই দিবেন, বাট রেট কিন্তু ওঠানামা করতে পারে। না, আমাদেরকে ফোন দিলে আমরা রাইট বলে দিলাম যে এখন বর্তমানে এই অবস্থা। এটা চলতেছে। সো আশা করি আপনারা যদি ইউরোপে সেটেল হতে চান নোম্যাড হিসেবে, ডিজিটাল নোম্যাড হিসেবে, খুব সহজেই কাজ করতে পারেন। যদি নিজে নিজে করতে পারেন ভালো, বা আমাদের মাধ্যমে যদি করাতে চান, ইউ আর ওয়েলকাম। আই থিঙ্ক সো আপনি নিজেবেল হলে খুব সহজে, খুব দ্রুত, কম খরচে আপনি ডিজিটাল নোম্যাড হিসেবে আপনি ইউরোপ, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা যে কানাডা, অস্ট্রেলিয়াও আছে, আপনি 52টা কান্ট্রির মধ্যে ওরাও আছে, ওকেও আছে, বাট ওদের ভিসা রেশিওটা দেওয়াটা একটু টাফ কম হয়। সো ইউরোপটাতে খুব সহজে করা যায় এবং আমাদের দেশ থেকে কাজ করতে খুব ইজি হয়। তো ওদের দেখা যাবে আপনার ইনকামটা একটু বেশি দেখাইতে হয়। সো আপনি যেটাতেই করতে চান, ইউ আর ওয়েলকাম। আপনি আসলে আপনাকে আমরা সেই কাজগুলো করে দিব। মোরাললেস এটাই হচ্ছে আসলে বিষয়। সো এক একজনের সাথে এক এক রকমভাবে যাবে। কেউ বাড়িওয়ালা, কেউ দোকানওয়ালা, কেউ আপনার বই লিখে আয় করে, প্যাসিভ ইনকামে যতগুলো আছে, বা আপনার শেয়ার মার্কেটে কয়েক কোটি টাকা আছে বা লাখ টাকা আছে, সেখানে আপনি 2000 ইউরো, 3 লাখ 4 লাখ টাকার বেশি ইনকাম হচ্ছে, বা আপনি আপনার ফিজিক্যালি আর্ন করছেন, সেখান থেকে আপনার আয়টা হচ্ছে, কোনো একটা বিজনেসে ইনভেস্টমেন্ট আছে ওইখান থেকে আয় হচ্ছে, বা এটা আপনি কোনোটাই প্যাসিভে চিন্তা করেন নাই, আপনার এখন এই যে অ্যাক্টিভ আছেন, অ্যাক্টিভ ইনকামকে প্যাসিভে কেমনে রূপান্তর করা যায়, এটা আমাদের কাছে পরামর্শ আছে। ওইটাকে আমরা দিয়ে দিব যে কীভাবে আপনি প্যাসিভ করে দেখাই দিবেন। প্যাসিভ আপনি যদি রিয়েলি প্যাসিভ ইনকাম হয়ে থাকে, সো নো প্রবলেম। আচ্ছা, আমি আমারটা বলি, আমি কিভাবে করব। আমি আপনার সাথে কথা বলতে বলতে আমার একটা আইডিয়া আসছে মাথায়। যেমন হচ্ছে আমি আমার এই স্টুডিও বিজনেসে, আমার এজেন্সিতে আমি যেহেতু আমি ওনার, সুতরাং আমি এভাবে কাজ করতেছি। এখন হোয়াট ইফ আমি হচ্ছে জাস্ট আমার পজিশনটাকে আমি মনে করেন ক্রিয়েটিভ হেড, প্রোডাকশন হেড, অথবা হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমি এখানে একটা অফিসিয়াল একটা নিয়ে নিলাম, একটা পজিশন নিয়ে আমার ইনকামটা বা আমার স্যালারিটা প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে ঢুকতেছে, এরপর তো আমি খরচ করবোই, অত কিছুর দরকার নেই। হ্যাঁ, আপনি এখান থেকে রিজাইন নেন। ওকে, আমার বিজনেস থেকে রিজাইন নেন। ওকে, আপনি ওইটাই পারেন। আপনার বিজনেস আপনার ম্যানেজাররা চালায়, আপনি অ্যাডভাইজার দেন, অ্যাডভাইজার হিসেবে আপনাকে 2000 ইউরো দেখ তারা। ওকে, তাহলে আরো ইজি, সহজ না বিষয়টা? আপনি যেটা বলতেছেন, তখন শুধু নট অনলি ইন হুক স্টুডিও হইতে পারে, আপনার ফার্স্ট গ্লোবাল হইতে পারে, যারা আপনাকে কাজ দিচ্ছে তারা, আপনি ফ্রিল্যান্স তাদেরকে কাজ দিচ্ছেন। মানে আমি হচ্ছে আপনি কনসালটেন্ট আর ক্রিয়েটর। আপনার কাজ নেওয়ার জন্য কোনো অফিস দরকার নেই। এই কাজ আপনার হুক স্টুডিওতে আপনি যে কাজটা করছেন, এটা আপনি ভাই মাল্টাতে বসেও করতে পারেন। আপনি এডিট করতে পারেন না? আপনি তো হুক স্টুডিও আপনার একজন কাস্টমার, ফার্স্ট গ্লোবাল একজন কাস্টমার, শ্যুটটা করে দিছে, আপনি এডিট করে দিচ্ছেন, আপনার অ্যাকাউন্টে হিট করছে 6 মাস, সমস্যা কোথায়? এরকম আরও অনেক ওয়ে আছে, আরও অনেকগুলো ওয়ে আছে, এগুলো লিগ্যাল ওয়েতে, যেগুলোতে কাজ করে, যাতে ব্যাংকে রিফ্লেকশন হবে এবং লিগ্যাল হবে, আপনি ট্যাক্স দিবেন, ভ্যাট দিবেন, এবং অ্যাকচুয়ালি আপনি ওইখানে গেলেও এই কাজগুলো আপনার জন্য চলমান থাকবে। সো ইউ ক্যান আর্ন। সো এরকম অনেকগুলো বিষয় আছে। এটা অনেকেই মনে করে ডিজিটাল নোম্যাড মানে হচ্ছে আমার মনে হয় বাহির দেশ থেকে আয় করতে হবে, আমার মনে হয় বৈদেশিক মুদ্রা আয় করতে হবে। ভাই এরকম হলে তো আমি না, শুধু আমরা যারা আমরা যদি চাই, আপনি এখন যে আইডিয়াটা দিলেন আমাকে, তা আমরা যদি চাই, আমার মতো এরকম অনেকেই আছে যারা হচ্ছে মাল্টিপল বিজনেসের সাথে কাজ করি বা আমরা কাজ করতে পারি। যেমন হচ্ছে যেমন গত কয়েকদিন আগেও আমার কাছে একজন আসছে, হচ্ছে ভাইয়া আমার স্টুডিওটা একটু রেডি করে দিতে হবে,
ঠিক আছে, এটা কিন্তু আমার অ্যাক্টিভ না, আমি কিন্তু Passive income. প্যাসিভ ইনকাম। যে আমি যদি চাই আমি ওভার দ্য ফোন আমার কাছ থেকে, যেমন হচ্ছে আমি স্টুডিও যে সার্ভিসটা দিই আর কি, মানে আমার কাছে যে যারা জিজ্ঞেস করছে বা জিজ্ঞেস করে তাদেরকে আমি চাইলেই ওভার দ্য ফোন বলে দিতে পারবো যে ভাইয়া আপনার হচ্ছে স্টুডিওটা এইভাবে হচ্ছে ডেকোরেট করতে হবে, আমি আপনাকে একটা পিডিএফ দিচ্ছি বা ইবুক দিচ্ছি, একটা লিস্ট করে দিচ্ছি কস্টিংয়ের, আপনি এটা করে ফেলেন। এই জন্য আমি একটা কনসালটেন্সি একটা ফি রাখলাম। এরপরে তাহলে এটা হচ্ছে আমার ফ্রিল্যান্স ইনকাম হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এরপরে হচ্ছে তারা যদি বলে যে ভাই আমি আসলে এটা করতে পারবো না, আপনারই পুরোটা করে দিতে হবে, সেক্ষেত্রেও এই পুরো স্টুডিও সেট আপ করার জন্য যারা যারা করে দেয়, যেমন আমি যদি এখানে বলি কার্টেন বলেন, সোফা বলেন, এই মাইক্রোফোন এগুলো বলেন, এতে সবার সাথে আমার পরিচয় আছে। আমি তাদেরকে ফোন দিয়ে বললে ওরা গিয়ে অটোমেটিক কাজ করে আসবে এবং সেটার জন্য আমি একটা কিন্তু ফি নিতে পারবো। তার মানে আর আমি একটু কি সহজ হয়ে করে গেলাম? দিই আপনাকে। হ্যাঁ প্লিজ প্লিজ। আপনি যেই কাজটা করছেন সেটা আপনি চিন্তা করছেন বাংলাদেশ কেন্দ্রিক। হ্যাঁ, আপনি যদি একটা গুগল মিট করেন, গুগল মিটে মিটিং সেট করেন, আপনি একটা ইবুক বানান যে আপনি একটা স্টুডিও কীভাবে সেট আপ করবেন, এটা একটা ইবুক সেল করেন ওয়ার্ল্ড ওয়াইড, ইংরেজিতে বইটা তৈরি করেন, ওকে এবং আপনি অ্যামাজনের সাথে কানেক্ট হয়ে যান যে এই যে প্রোডাক্টগুলো আছে তার বাসা যেয়ে সেট করে দিয়ে আসবে। গ্রেট। তো আলটিমেটলি আপনার টোটালি ইনকামটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এবং টোটাল কাস্টমার আপনার ওয়ার্ল্ড ওয়াইড। আপনি ওয়ার্ল্ডের যেখানেই থাকেন আপনার ইবুক সেল হবে এবং আপনার ইনকাম হবে আপনার ফ্রিল্যান্সিং ইনকাম বা ডিজিটাল নোম্যাড ইনকাম যেটাকে বলে, সেটা দিয়ে আপনি করে ফেলতে পারেন। সো এরকম অনেক টেকনিক আছে যেই টেকনিকগুলো হয়তো এই মুহূর্তে আপনার মাথায় বা অনেকের মাথায় খেলছে না, যে সে কীভাবে তার ইনকামটাকে প্যাসিভ করবে বা সে তার ইনকামটাকে কীভাবে ডিজিটালাইজ করবে। সো এরকম অনেক টেকনিক আছে যে তার আর্নিং আছে বাট সে শো করতে পারছে না যে সে এটা ডিজিটাল নোম্যাড হিসেবে কীভাবে শো করবে বা প্যাসিভ ইনকাম হিসেবে কীভাবে শো করবে। সো এরকম যদি কেউ করতে চান করতে পারেন। আরেকটা মজার বিষয় আপনাকে বলি, আপনি হয়তো চিন্তা করতেছেন শোক ভাই তাহলে মনে হয় আমি 6 মাস ইনকাম করব তারপর আপনার কাছে যাব। রাইট, আমি এই কোশ্চেনটা আমি করতাম আপনাকে আসলে। আসলে বিষয়টা কিন্তু এমন না। কেন না? কারণ আপনি অ্যাপ্লাই যখন করবেন তখন কিন্তু আপনার ব্যাংকের রিফ্লেকশনটা দরকার নেই। আপনার রিফ্লেকশনটা দরকার হচ্ছে যখন আপনি এখানকার ভিএফএস বা এমবাসি ফেস করবেন, তখন আপনার স্টেটমেন্টটা দরকার। সো আপনার এখন এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করার জন্য এখন থেকে আপনি কাজ শুরু করে দিলেন। আমরাও এখন অ্যাপ্রুভাল নিয়ে আসা শুরু করলাম। অ্যাপ্রুভাল আনতে সাধারণত 1 থেকে 2 মাস লাগে, এরপর এখানের ডেটটা নিতে 1 থেকে 2 মাস লাগে বা 3 মাস লাগে। সো 5 মাস হয়ে গেল। 5 মাস হয়ে গেল। সো আলটিমেটলি আপনি যদি আর 1 মাস পর ডেট নেন, তার মানে এখন থেকে আপনি যদি শুরু করেন তাহলে আপনার 6 মাস এমনি হয়ে যাচ্ছে, আপনি এখন থেকে কাজ শুরু করতে পারেন। সো এমন না যে আপনাকে 6 মাস ওয়েট করতে হবে, বা আপনি প্রিপারেশন নিয়ে 1 মাস পরে চলে আসতে পারেন, বা যখন আপনার প্রয়োজন তখন আপনি চলে আসতে পারেন। মানে বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আমি মানুষের কথা বাদ দিই, আমি আমারটা বলি। জি বলেন। সেটা হচ্ছে এরকম, আমি যদি এখন থেকে প্রিপারেশন নেই এবং আমি যেভাবে কনসালটেন্সি দেই, আমি যেভাবে সার্ভিস দেই, যেটা বলছিলাম যে আমি আমার স্টুডিও থেকে রিজাইন দিয়ে আমি একটা স্যালারি এখানে দিলাম, আমার অ্যাকাউন্টে ঢুকলো, পাশাপাশি আমি কনসালটেন্সি দিচ্ছি, এগুলো থেকে আসলো। আপনি যেটা বলেন না অ্যামাজন, এবং হচ্ছে আমি ইউটিউব, যেহেতু আমি ভিডিও কন্টেন্ট বানাতে খুব বেশি কমফোর্ট। আপনার নিজেরও তো চ্যানেল আছে। হ্যাঁ, আমার নিজেরও চ্যানেল আছে, সেখানে হচ্ছে আমি এখন রেগুলার এই ভিডিওগুলো দিচ্ছি। এই ভিডিওগুলো ইউটিউব আপনি একটু ফেসবুকে অ্যাড করে ফেলেন, ফেসবুক থেকে আর্ন হলো। রাইট। এর পাশাপাশি আমি যখন হচ্ছে আমার অ্যাকাউন্টে ইনকামের, শুধু এইটা না, অন্যরাও যখন হচ্ছে এরকম কোনো একটা ইনকাম দেখানো শুরু করবে, এটা প্রথমেই হচ্ছে আমার প্রমাণ দিতে হচ্ছে না আমার মাসে 2000 ইউরো আসতেছে, এটা আমার 6 মাস পরে দিতে হবে যখন হচ্ছে আমি ওখানে যাব, ভিএফএস ফেস করবেন, ফেস করব। আপনার ইন্টারভিউ হইতে পারে, যদি আপনাকে ইন্টারভিউ ফেস করে এবং আপনি যখন ডকুমেন্ট জমা দিবেন তখন লাগবে যে আপনার লাস্ট 6 মান্থের স্টেটমেন্টটা কি আছে। এমনি আমাকে 4-5 মাস সময় লাগতেছে, আমি 1 মাস পরে ভিএফএস ডেটটা নিলাম, কোনো সমস্যা নেই। তার মানে আমার 6 মাসের ডকুমেন্ট রেডি হয়ে গেল ব্রো। তার মানে ভাই, আপনি যদি 6 মাসের জন্য নিজে প্রিপারেশন নেন এবং হচ্ছে 6 মাস পরে বিএফএস ফেস করেন, এই 6 মাসের মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার ফিল আপ, আপনি 6 মাস পর বা 7 মাস পর ইনশাল্লাহ তকদিরে যদি থাকে, এখানে একটা বিষয় আছে, তকদিরে যদি থাকে আপনি আপনার পছন্দের কান্ট্রিতে নোম্যাড ভিসায় চলে গেলেন, ওখানে গিয়ে সেটেল হলেন, আর্নিং করলেন, ওইটা তো আছে প্লাস পয়েন্ট, আপনি কেরিয়ার সেলেক্ট করতে পারতেছেন, আদার্স অনেক অপরচুনিটি খুলে যায়। আসলে বলি না যে বাইরে গেলে ঠিক অপরচুনিটি খুলে যায়। এরপর হচ্ছে আরও একটা বিষয়, আমি ওখানে পরবর্তী ফ্যামিলি নিয়ে যেতে বললাম, ওয়াও, বিজনেস ওপেন করতে পারতেছেন, যেটা বলতেছেন আপনি ক্যারিয়ার করার জন্য। সো আপনার যে স্কিলগুলো আছে, এই স্কিলগুলোতে আপনি ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারছেন। আপনি ওখানে যাওয়ার পর বল ইজ ইন ইয়োর কোর্ট, সো আপনি আপনার মতো গেম করতে পারেন যে আপনি কি করবেন। আচ্ছা, এই বিষয়ে যে কোনো ধরনের মানে যারা হচ্ছে প্রবলেম, যেমন আমি এতক্ষণ প্রবলেমে ছিলাম যে আমি আসলে কি করব, অনেক কঠিনভাবে চিন্তা করছিলাম, আপনি কিন্তু আমার কাজটা সহজ করে দিলেন, একদম সহজ করে দিলেন। আরেকটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া ইন্টারভিউটা কেমন হবে ভিএফএস এ? রাইট রাইট, জি প্লিজ প্লিজ। সো ভেরি সিম্পল, একটা জিনিস মনে রাখবেন, অঙ্ক পরীক্ষায় কোনোদিন বাংলা কোশ্চেন আসে না, না বাংলা পরীক্ষায় ইংরেজি কোশ্চেন আসে না। সো আপনি ভিএফএস বা এমবাসি যখন যেই সাবজেক্টে আপনি ইন্টারভিউ ফেস করবেন, ওইখানে যেই ডকুমেন্টসগুলো জমা দিবেন, মনে রাখবেন ওর বাইরে সাধারণত কোনো কোশ্চেন করে না। আপনার ওখানে ইনকাম করবে, ইনকামটা আপনার কীভাবে হচ্ছে,
আপনার সেটা রিফ্লেকশনটা কীভাবে হচ্ছে, আপনার ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা, কেন যেতে চাচ্ছেন, ওখানে গিয়ে কী করবেন, খুবই সিম্পল। এই ধরনের ইন্টারভিউগুলো আপনার সাধারণত হয়, ওটার বাইরে কিছু ওরা হয় জাস্ট না। একটু ভেরিফাই করতে চায় আর কি, অবশ্যই কথা ভেরিফাই দ্য বলতে চায় আর ডকুমেন্টসে কি। আপনার ওটা তো করলোই। আপনার কনফার্ম করাই, আপনার অ্যাপ্রুভাল তো ওখানে হয়ে আসছে, হয়ে আসছে। এটা এখানে কনফার্মেশন করবেন এইটাই আপনার কিনা এবং অ্যাকচুয়ালি এগুলো জেনুইন কিনা। মানে কনফিডেন্সটা চেক করে আর কি, রাইট। সো সাধারণত ইন্টারভিউ যেটা হয়। এটা খুব কঠিন কোনো ইন্টারভিউ না আচ্ছা। যে এটাতে আপনি পাস করতে পারবেন কিনা বা কোনো কঠিন এই কিছু হবে ব্যাপারে না। আপনারা তো হেল্প করবেন অবশ্যই অবশ্যই, কারণ দেখেন আপনার যদি এটা অ্যাপ্রুভ না হয় আমার কোনো লাভ নেই। লাভ নাই, আপনার অ্যাপ্রুভ মানে আপনার লাভের জন্য হলে আপনার আমাকে হেল্প করতে হবে। অফকোর্স এটা হওয়া উচিত, না হলে আমি কেন আপনাকে সার্ভিস প্রোভাইড হ্যাঁ করব। হ্যাঁ, রাইট। সো ওখানে গিয়ে আপনি যেভাবে ক্যারিয়ার করতে চান সে ব্যাপারে আমাদের সাপোর্ট থাকবে। সো আপনার যদি কোনো ধরনের সাপোর্ট দরকার হয় ডিজিটাল নোম্যাড নিয়ে, শুধু নোম্যাড কীভাবে করবেন বা আপনার প্যাসিভ ইনকামটা আপনি কীভাবে করবেন, আপনার পেনশন স্কিমে অনেক কাজ করে অনেকে পেনশন বা এর থেকে বেশি, যে আপনি পেনশনটা এখানে এনজয় করছেন সেই পেনশনটা আপনি ওখানে এনজয় করতে যাচ্ছেন নোম্যাড হিসেবে, সেটা আপনি করতে পারেন। ইন ফিউচারে আমরা চেষ্টা করছি কি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ গোল্ডেন ভিসা বা অন্য যে ভিসাগুলো আপনি এনজয় করতে okay. পারেন, সেটা আমরা নেক্সট যখন এপিসোডে আসবো আমরা এই সাবজেক্টগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা এছাড়াও বলবো। আর আমাদের তো আরো অনেকগুলো আমরা তো অলরেডি কয়েকটা করেছি, যেমন আমাদের জি। স্টুডেন্ট ভিসায় অনেকে যারা ভিসা পাইছে কীভাবে পাইছে, বিজনেস যারা ওপেন করছে কারা বিজনেস ওপেন করছে কীভাবে সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। তো এইটা দুইটাতে যেহেতু খরচ বেশি, এখানে চ্যালেঞ্জগুলো আছে, এখান থেকে চ্যালেঞ্জ কীভাবে কমায় নিয়ে আসা যায় সেজন্য নোমেট নিয়ে আসলাম। অনেক কাছে চ্যালেঞ্জ নাই বাট আরও ভালো সুযোগ সুবিধা চাচ্ছে, যে আমি ওখানে গিয়ে ফ্ল্যাট কিনে বা ওখানে বাড়ি কিনে আমি কী করতে পারবো বা কীভাবে করতে পারি, বা লিগালাইজেশন সাবজেক্টটা কী করা যায়, এই প্রোডাক্টগুলো নিয়ে ইনশাল্লাহ এই সার্ভিসগুলো নিয়ে আমরা আসবো, যাতে আমাদের পডকাস্ট থেকে বা আমাদের চ্যানেল থেকে আপনি উপকৃত হয়ে নিজে নিজে কাজ করতে পারেন। যদি না পারেন ইবার ওয়েলকাম, আমরা তো আছি অবশ্যই, কোনো সমস্যা নেই। ওকে। সো আজকে ডিজিটাল নোম্যাড নিয়ে এই পর্যন্তই থাকতে চাচ্ছি। যদি আপনার কোনো প্রশ্ন না থাকে, যদি প্রশ্ন থাকে হয়তো বা আপনার মনে প্রশ্ন না থেকে থাকে বা অনেক আমি আপাতত একদম ক্লিয়ার। আমি এখন শুধু কিছু বলবো যে কিভাবে কি করবে না করবে, আমি আউটরো দেব, নো প্রবলেম। প্লাস সাথে যদি আমাদের দর্শকদের কোনো কোশ্চেন থাকে কমেন্টস বক্সে আসলেই হচ্ছে, বা যেই স্ক্রিনে নাম্বার আছে অথবা কমেন্টস বক্সে নাম্বার দেওয়া আছে, আচ্ছা আমি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশনে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকলে আপনি অটোমেটিক্যালি সেখান থেকে ফোন কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, চলে আসতে পারেন। যদি কেউ আমাদের সাথে মিটিং সেট করতে চান, মিটিংয়ে লিঙ্ক দেওয়া থাকে, সো ওখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের মিটিংটা নিয়ে নিতে পারেন। অথবা আপনি চাইলে মিটিংয়ের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে চাইলেও পাবেন। অনেকেই চায় আমি 1-to-1 কথা বলার জন্য অনলাইনে, অনেকেই দেশের বাইরে আছে, অনেকে ঢাকার মধ্যে নাই, সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, এসে কথা বলতে চাচ্ছে না কিন্তু 1-to-1 মিটিং করতে যাচ্ছে, অনেকে আমার সাথে মিটিং করতে যাচ্ছে বা আমাদের এক্সপার্টদের সাথে মিটিং করতে যাচ্ছে। তো শিডিউল বুক করা থাকলে ওনারা মিটিং করলে আরও বেশি ক্লিয়ার হয়ে যায়, কারণ এক একজন এক এক রকম প্রফেশনে আছে, এক একজন এক এক রকম সাবজেক্ট নিয়ে কথা বলতে চায়। সো ইউ ক্যান ডু ইট। সো থ্যাংক ইউ আমাদের দর্শকদেরকে। শেষ করি। হ্যাঁ, আসলে আমরা অনেক ডিটেলসে কথা বলছি, তো আশা করি আপনাদের নোমেড ভিসা নিয়ে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার। আর পাশাপাশি আপনি ইউরোপে সেটেল হওয়ার জন্য স্টুডেন্ট ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন, নোমেড ভিসা বলেন, এর বাইরেও আমরা সামনে ইনশাল্লাহ গোল্ডেন ভিসাও নিয়েও কাজ করবো ইনশাল্লাহ, ভাইয়া তো বললেনই। তো এই রিলেটেড যে কোনো হেল্পের জন্য আপনি আমাদেরকে নক করতে পারেন। ফার্স্ট গ্লোবালের সম্পূর্ণ কিছু দেয়া থাকবে। এর বাইরেও আমি চেষ্টা করব যত বেশি ইনফরমেশন ডেসক্রিপশনে দিয়ে দেওয়া যায় সবগুলো চেষ্টা করবো হচ্ছে দিয়ে দেওয়ার। আর পাশাপাশি আরও একটা বিষয়, সেটা হচ্ছে নোমেড ভিসাটা কতটা প্রফিটেবল, এটা আসলে আপনি আপনার কেরিয়ারের জন্য, আপনার তো সবার তো কেরিয়ার ভিন্ন হয়, আপনার কেরিয়ারের জন্য কতটা প্রফিটেবল, বা আসলে আপনি এটা নিয়ে যেতে পারতেছেন কিনা, আপনার রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারতেছেন কিনা, না পারলে আপনার কী কী করা উচিত, এই জন্য হলেও আপনি আমাদেরকে নক করতে পারেন। আমাদের এক্সপার্ট যারা আছে তাদের সাথে মিটিং বুক করতে পারেন। তাইলে আমরা ভাইয়া এখানে শেষ করতেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।